দেখো সামনেই তোমাদের গ্রুপ ডি এক্সাম। তোমরা এই যে প্রশ্নটা আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম 7/5/2026 এসছে, দেখেই প্রশ্নটার সমাধান কি করতে পারবে। কি বলা হয়েছে দেখো, একজন ব্যবসায়ী একটি পণ্য 15% লাভে বিক্রি করে, খুব ভালো কথা। তার মানে সে যদি জিনিসটা 100 টাকায় কেনে, তাহলে সে 115তে বিক্রি করছে, বলো একদম ঠিক। তার মানে এটা সিপি আর এসপির সঙ্গে রেশিও পেয়ে গেলাম। কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। এবার দেখো বলছে তিনি পণ্যটি 10% কম দামে কিনতেন। তার মানে সিপি যদি 10% কম হতো, তাহলে 110% মানে 10। তার মানে 100 থেকে যদি 10 কম করতাম, তাহলে নতুন সিপি হতো CP2 করলাম এটাকে, নতুন সিপি কত হয়ে যেত? 100 - 10 90। ক্লিয়ার? বলো একদম ঠিক। তাহলে এবং এটাও বলা হয়েছে যদি 126 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে 20% লাভ হতো। তাহলে আমাকে কি 126 টাকা এখন দেখলে হবে না, আমার দেখতে হবে কি 20% লাভ হচ্ছে। তাহলে 90 টাকার ওপর 20% লাভ। আচ্ছা, 90-এর 20% করলে কত হয়? 9 × 2 = 18। তার মানে 18 টাকা আমি বেশি দামে বিক্রি করছি। তাহলে 90-এর সঙ্গে 118 যোগ করলে, সরি 18 যোগ করলে কত হয়? 108 টাকা। তার মানে যে জিনিসটা আগে 115-এ বিক্রি করতাম, সেটা এখন 108-এ বিক্রি করছি। তাহলে কত কমে বিক্রি করছি দাদা? 115 - 100 মানে -7। আর এটাই প্রশ্নে বলা হয়েছে 126 টাকা কম দামে বিক্রি করেছি। তার মানে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 126 টাকা। ক্লিয়ার? বলো একদম ঠিক। নির্ণয় করতে হবে আমাকে কি? ক্রয় মূল্য। তার মানে 100 ভ্যালু নির্ণয় করতে হবে, অরিজিনাল ক্রয় মূল্য যেটা। তাহলে 100 ভ্যালু কত হবে? 7কে 18 গুণ করলে 126 হয়, তাহলে 100কে 18 গুণ করে দেবো, 1800 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলবো দাদা অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো?